গণহত্যাকারী পালিয়েছে, আমাদেরকে পঙ্গু করার চেষ্টা করেছে, বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করেছে। একটা ভালো নির্বাচন যাতে অনুষ্ঠিত হয়, যে নির্বাচন ঐতিহাসিক নির্বাচন হিসাবে চিহ্নিত হবে, যে নির্বাচন মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিবে, বাংলাদেশকে সুশৃঙ্খলভাবে আগামী দিনের পরিচালনায় নেতৃত্ব দিবে, সেই নির্বাচনের সুষ্ঠু, স্বাভাবিক, স্বচ্ছ, গ্রহণযোগ্য নির্বাচন কিভাবে হবে তারই লক্ষ্যে আজকের এই সমাবেশ। এটা খুব গুরুত্বপূর্ণ। জাতীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে যারা এখানে আছেন, যেমন আমাদের যুগ্ম আহ্বায়ক আজাদ ভাই, আমাদের রহমতুল্লাহ সাহেব, আমাদের মাওলানা এবং অন্যান্য নেতৃবৃন্দ, সুচারুভাবে কৃষক নেতৃবৃন্দ, তারা এটা বলেছে। বলার খুব বেশি কিছু নাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে একটি কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে, গণহত্যাকারী পালিয়েছে। ব্যাংক, বিমা, বাংলাদেশের যা কিছু অর্থনৈতিক প্রতিষ্ঠান ছিল ধ্বংস করে চূড়ান্তভাবে তারা লুটপাট করে নিয়ে গেছে। তার মানে তারা আমাদেরকে পঙ্গু করার চেষ্টা করেছে, বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করেছে। তারা একেবারে চলে গেছে, এটা যদি আমরা বিশ্বাসে নিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তারা ওই পার্শ্ববর্তী দেশ যারা গণতন্ত্রের মুখোশ পরে আছে, যারা বাংলাদেশের গত 3টি নির্বাচন কোনোভাবে গণতন্ত্রের লেশমাত্র ছিল না, মানুষের ভোটাধিকার ছিল না, সেই নির্বাচনকে তারা স্বচ্ছ, গ্রহণযোগ্য বলে সিল দিয়েছে, অনুমোদন করে। এর থেকে ট্র্যাজেডিয়ার দক্ষিণ পূর্ব এশিয়াতে দ্বিতীয়টা আছে, এটা আমার কাছে মনে হয়। এখন তারা আবার নির্বাচনের দাবি জানাচ্ছে। দাবি এদেশের মানুষ জানায়, যারা কৃষক, শ্রমিক, খেটে খাওয়ার বিভিন্ন পেশার মানুষ, তারা তাদের অধিকার চায়, তারা ভোট দিতে চায়। এই ভোটের অধিকারে বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান গত 16 বছর ধরে মানুষের সঙ্গে থেকে রাস্তায় আন্দোলন করেছে। আমাদের নেত্রী 10 বছরের মিথ্যা মামলায়, যে মামলা হয় না সেই মামলা দিয়ে তীব্র, একেবারে অনাকাঙ্ক্ষিত এমন কুৎসাপূর্ণ ঘটনা নেই তার বিরুদ্ধে বলা হয় না। তাকে 10 বছর সাজা দিয়েছিল নিম্ন আদালতে, যেখানে 5 বছর, উচ্চ আদালতে যেটা হওয়া যাওয়ারই কথা না সেখানে 10 বছর বলা হয়েছিল। 6 বছর তাকে আটকে রাখা হয়েছিল, চিকিৎসা দেওয়া হয় না। আল্লাহ তাকে রক্ষা করেছে। আমাদের তারেক রহমানের বিরুদ্ধে শুধু মামলাই দেয় নাই, তথাকথিত বিচারের নাম নেই, যাবজ্জীবন তাকে বিচারের নামে দেওয়া হয়েছে। এখনো তিনি দেশে আসলে নিরাপদ থাকবে এটা অনেক মানুষই বিশ্বাস করে না বলেই তিনি সময় নিচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন, দলও প্রস্তুতি নিচ্ছে।